Dear viewers, a very good evening. Welcome back to my channel World of English. My name is Samsuddin. Today I'm going to talk about a very important topic. Today's topic is common errors. Now, on the board I have written down few sentences here in Bengali language. Today I'm going to teach you how you're going to use the articles in a correct manner in the sentences. Now, when you speak in Bengali, we never use articles. But when you speak in English, we often use articles. So you must know the proper usage of articles in English sentences, right? So let's get into the topic without wasting much of your time. তো বন্ধুরা দেখো এখানে আমি লিখেছি বেশ কয়েকটা সেন্টেন্স বাংলাতে লিখেছি এদিকে লিখেছি ইন দ্য ইউজ অফ আর্টিকেল যখন আমরা ইংরেজিতে আমরা কোনো বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করি তখন কিন্তু আর্টিকেলের দরকার পড়ে কিন্তু বাংলাতে কথা বলার সময় কিন্তু নরমালি আমরা কোনো আর্টিকেল ইউজ করি না বা ইউজ করার দরকার পড়ে না কোনো আর্টিকেল হয় না বাংলা ল্যাঙ্গুয়েজে ঠিক আছে তো আমরা যখন ইংরেজিতে যখন কথা বলবো কোনো বাংলা সেন্টেন্সকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করব তখনই কিন্তু আমাদের আর্টিকেলের দরকার পড়ে এবং আমাদের জানতে হবে প্রপার ইউসেজ অফ আর্টিকেল না হলে কিন্তু আমরা কারেক্টলি কোনো সেন্টেন্সকে বলতে বা লিখতে পারবো না তাহলে সেক্ষেত্রে দেখো আমি বেশ কয়েকটা সেন্টেন্স লিখেছি এই সেন্টেন্সে কিভাবে আর্টিকেল ইউজ হচ্ছে ইংরেজিতে যখন আমি ট্রান্সলেট করছি তখন তো দেখো মানুষ মরণশীল প্রথম যে সেন্টেন্সটা লিখেছি মানুষ মরণশীল লোকে অনেকে ভুল করে এটাকে বলে দ্য ম্যান ইজ মর্টাল কিন্তু অ্যাকচুয়ালি দ্য ম্যান ইজ মর্টাল হবে না এটার কারেক্ট ট্রান্সলেশন হবে দেখো আমি বোর্ডে লিখছি এটা শুধু হবে ম্যান is mortal মানুষ মরণশীল মানে হলো ম্যান ইজ মর্টাল এখানে কিন্তু রংলি অনেক ইউজ করে দ্য ম্যান ইজ মর্টাল তাহলে এখানে রংলি কিন্তু দা ইউজ করে ফেলে মানুষে তো যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত যেটা আমাদের কারেক্টলি সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করা উচিত এবং সেটা হবে ম্যান ইজ মর্টাল নাকি দ্য ম্যান ইজ মর্টাল কিন্তু ইনকারেক্ট তাহলে কারেক্ট কি হবে ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল ঠিক আছে নেক্সট পরের সেন্টেন্সটা দেখি গরু আমাদের দুধ দেয় এটা যদি ইংরেজিতে ট্রান্সলেট করি বাংলা সেন্টেন্সটাকে তাহলে কি রকম হবে দেখো এখানে লিখছি এখানে কিন্তু লিখতে হবে দ্য কাউ gives us milk the cow gives us milk ঠিক আছে the cow gives us milk কিন্তু এখানে অনেকে ভুল করে বলে cow gives us milk এখানে এই আর্টিকেলটা কিন্তু অনেকে মিস আউট করে দেয় ঠিক আছে তো আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে এটা সেন্টেন্সটা হবে কারেক্ট সেন্টেন্স হবে the cow gives us milk আগেরটা হলো man is mortal এখানে হলো the cow gives us milk ঠিক আছে চলো পরের সেন্টেন্সটা দেখি সর্বদা সত্য কথা বলবে অনেকে ভুল করে কি বলে অলওয়েজ স্পিক ট্রুথ বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা ইনকারেক্ট কারেক্ট সেন্টেন্সটা হবে সর্বদা সত্য কথা বলবে যদি আমি এটাকে ট্রান্সলেট করি ইংরেজিতে তাহলে হবে always speak the truth always speak the truth মানে এখানে ট্রুথের আগে কিন্তু আর্টিকেলটা কারেক্টলি বসাতে হবে এখানে যদি তুমি মিস করে দাও always speak truth বলো তাহলে কিন্তু ইনকারেক্ট হবে তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে always speak the truth ঠিক আছে সর্বদা সত্য কথা বলবে নেক্সট দেখো মেয়েগুলি বিদ্যালয় যাচ্ছে ইংরেজিতে হবে দেখো এখানে লিখছি the girls বিদ্যালয় যাচ্ছে আর going to school the girls are going to school এখানে যদি টুটা না দাও এখানে প্রেপোজিশন মিস্টেক হবে আর এখানে যদি দাটা না দাও তাহলে আর্টিকেল মিস্টেক হবে ঠিক আছে তাহলে এটা প্রপার সেন্টেন্স কি হবে the correct translation হবে the girls are going to school ঠিক আছে
চলো এরপরেরটা দেখি, ছেলেরা গোলমাল করছে। ছেলেরা গোলমাল করছে ইংরেজিতে কি লিখবো? এটা হবে বয়েজ আর, ছেলেরা আছে তাহলে এটা প্লুরাল ফর্ম, বয়েজ আর মেকিং এ নয়েজ। বয়েজ আর মেকিং আ নয়েজ, এখানে এই এ আর্টিকেল যদি না দাও তাহলে ভুল হবে। এখানে আমি নর্মালি যেটা দেখাচ্ছি ইন দি ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের কিরকম ভাবে কারেক্টলি ইউজ হয় সেগুলো আমি সেন্টেন্সের মধ্যে তোমাদের দেখাচ্ছি। তো ভালো করে লক্ষ্য রাখবে কোনখানে আমি আর্টিকেলটা দিচ্ছি এবং কারেক্টলি কিভাবে আমি সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করছি, ঠিক আছে? তো বয়েজ আর মেকিং আ নয়েজ, এই আরটা যদি না দাও তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। যেহেতু আমি এটা দিলাম তাহলে এটা হলো কারেক্ট ট্রান্সলেশন, এটা হলো বয়েজ আর মেকিং আ নয়েজ, ছেলেরা গোলমাল করছে, বয়েজ আর মেকিং আ নয়েজ, ঠিক আছে? চলো শেষেরটা দেখি, চলো আমরা বনভোজনে যাই। চলো আমরা বনভোজনে যাই, এটা ইংরেজিতে কিরকম হবে? দেখো এখানে লিখছি, আমরা জানি চলো যখন বলি চলো আমরা বনভোজনে যাই তখন কিন্তু লেট লাগাতে হয়। লেটাস বা লেটস বলতে পারো, লেটাস গো ফর এ পিকনিক। লেটাস গো ফর এ পিকনিক, চলো বনভোজনে যাই, লেটাস গো ফর এ পিকনিক। এখানে দেখো এটা আর্টিকেলের ব্যবহার, আমি এখানে যদি তুমি এটা না লেখো বা এটা যদি না বলো বলার সময় তাহলে কিন্তু আর্টিকেলের মিস্টেক হবে, ঠিক আছে? তাহলে এগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে, খুবই ছোট ছোট মিস্টেক যেগুলো তোমাদেরকে কারেক্টলি ফলো করতে হবে, ওই মিস্টেক গুলো যাতে না হয় সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখো আরেকবার রিপিট করছি প্রত্যেকটা সেন্টেন্স, মানুষ মরণশীল, এখানে আমরা বলবো ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। আমরা ভুল করেও বলবো না দ্য ম্যান ইজ মর্টাল, কারণ দ্য ম্যান ইজ মর্টাল এখানে হবে না, কারণ আমি বলেছি মানুষ মরণশীল, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল। গরু আমাদের দুধ দেয়, এখানে কিন্তু আমি ভুল করেও বলবো না কাউজ গিভ আস মিল্ক, এরকম বলবো না, ঠিক আছে? তাহলে কি হবে? দ্য কাউ, এখানে দাটা আমাকে দিতে হবে, দ্য কাউ গিভস আস মিল্ক, এটা হলো কারেক্ট সেন্টেন্স, কারেক্ট ট্রান্সলেশন, ঠিক আছে? নেক্সট দেখো, সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে দাটা তোমাকে বলতেই হবে, মিস আউট করলে চলবে না। দ্য, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা বারে বারে বলে বলে প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট অফ অল you have to learn this and then practice it, okay? Practice it for several times till it becomes a part of your memory, okay? Try to repeat it again and again, over and over again, to get absolute hold of your English, okay? So এই সেন্টেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট এবং আর্টিকেলটা বিশেষ করে এখানে লক্ষ্য রাখবে কোন জায়গাটাই হচ্ছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ট্রুথের আগে আমাকে দা বলতেই হবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে? সর্বদা সত্য কথা বলবে। নেক্সট দেখো, মেয়েগুলি বিদ্যালয় যাচ্ছে, মেয়েগুলি বিদ্যালয় যাচ্ছে, এখানে দ্য গার্লস প্লুরাল ফর্ম আছে, এখানে দ্যটা আগে দিতে হবে, দ্য গার্লস, মেয়েগুলি বিদ্যালয়ে যাচ্ছে, দ্য গার্লস আর গোয়িং টু স্কুল, এখানে টু দিতে হবে প্রেপোজিশন, কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে, তাহলে the girls are going to school, the girls are going to school, the girls are going to school, ঠিক আছে? নেক্সট দেখো, ছেলেরা গোলমাল করছে, বয়েজ আর মেকিং আ নয়েজ, এখানে এটা দিতে হবে, নাহলে আর্টিকেল মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে? তো কারেক্টলি তোমাদেরকে সেন্টেন্স কনস্ট্রাকশন জানতে হবে। নেক্সট দেখো, চলো আমরা বনভোজনে যাই, let us go for a picnic, let us go for a picnic, let us go for a picnic, ঠিক আছে? এখানে এটা দিতে হবে, এটা আর্টিকেল, এই জায়গাটা আর্টিকেল দিতেই হবে, তবে কিন্তু সেন্টেন্স গুলো কারেক্ট হবে। তো এখানে আমি তোমাদের আর্টিকেলের ব্যবহার দেখালাম, জেনারেলি ইন্ডিয়ান স্টুডেন্টসরা মিস্টেক করে আর্টিকেলে, ঠিক আছে? তো সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমরা প্রপারলি সঠিকভাবে কনস্ট্রাকশন করতে পারি সেন্টেন্স গুলো, ঠিক আছে? তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবে, পরবর্তী ভিডিওস গুলো তোমরা পেতে পারবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ।